আজ পয়লা বৈশাখ। কলম নিয়ে বসে কিলিকি কিলিকি করছিলাম, কিছুই আসছিল না কলমে। অবশেষে বিরক্ত হয়ে কলম ফেলে টেলিফোনের রিসিভারটা তুলে নিলাম। সামনেই পড়েছিল রিসিভারটা, আমার টেবিলের এক কোণে। কিন্তু এখন কাকে ফোন করি? টেলিফোনের রিসিভারটা হাতে নিয়ে ভাবছিলাম, আজ বছরের প্রথম দিন, কাউকে ডেকে নতুন বছরের সাদর সম্ভাষণ জানালে কেমন হয়? কিন্তু কাকে জানাই? কাকে আবার? যাকে তাকে, যাকে খুশি তাকেই। আজকের দিনে কে আপনার, কেই বা পর। একধার থেকে ডেকে ডেকে সবাইকে আমার শুভেচ্ছা জানিয়ে দিই। ধরে পাকড়ে তাই করাটাই কি ঠিক হবে না? টেলিফোন ডিরেক্টরি নিয়ে নাড়াচাড়া করি, অসংখ্য নাম, নম্বরও বহুত। কোন ধার থেকে শুরু করা যায়? হঠাৎ মাথায় এলো, সাহাদের নিয়েই আরম্ভ করা যাক না। চ্যারিটি বিগিনস অ্যাট হোম। তাছাড়া বঙ্কিম বাবুও বলে গেছেন। কি বলে গেছেন? না, সাহাদের নিয়ে বিশেষ করে কিছু বলেননি, তবে সাহাদের নিয়েও সে কথা বলা যায়। একটু ঘুরিয়েই বলতে হয় বলতে গেলে। হ্যাঁ, সাহাকে সাহা না ডাকিলে কে ডাকিবে? অতএব একে একে সাহাদের ধরে ধরে ডেকে যাই এবং মিষ্টি করে নববর্ষের সাদর সম্ভাষণ জ্ঞাপন করি। আমার দ্বারা তাদের সাহা সুলভ যৎকিঞ্চিত জীবনে কিছু কিছু আরামের আমদানি হোক না, ক্ষতি কি? কিন্তু সাহাও খুব কম নেই, তারাই 1.5 গজ জুড়ে আছে ডিরেক্টরির। যাই হোক, প্রথম একটা সাহাকে পছন্দ করলাম এবং টেলিফোনটা কাছে এনে রিসিভারটা তুলে ধরলাম। যথারীতি নম্বর বলা হলো। অনেকক্ষণ ধরে কোনো সারা শব্দ নেই। হালকাতায় বেরিয়ে গেছেন নাকি ভদ্রলোক? এত বেলা পড়ে থাকতেই? বিচিত্র নয়, সাহারা যেরূপ মিষ্টান্ন লোলুপ আর উদর হৃদয়, অবাক হবার কিছু নেই। বহুক্ষণ বাদে একটা আওয়াজ এলো। মাছের মুড়ো মুখে করে কি একজন কথা বলছে বোধ হলো আমার। আরে রং নাম্বার, রং নাম্বার বলছি তো, রং নাম্বার। বলতে বলতে নিরুদ্দেশে মিলিয়ে গেল সেই আওয়াজ। ভারী বিরক্তি লাগে। নববর্ষের সাদর সম্ভাষণ জানাতে বসে ভাব জমাবার গোড়াতেই আরে ধুর। রিং করতে শুরু করি ফের। আওয়াজটা আবার ঘুরে আসে, এসে জানায় নম্বর এঙ্গেজড, এবং এই বলেই আবার সেটা উধাও হবার চেষ্টা করে। কিন্তু আমিও নাছোড়বান্দা। শুনুন মশাই, শুনুন। হ্যাঁ, বলুন বলুন। আপনি শ্রীযুত সাহা? না, আপনি আপনি কে তবে? এই ঠাকুর, আমার ইলিশ মাছের রোস্টটা কই? আর বোস্ট, আর ইলিশ মাছের গোস্ত কাবাব। যাও এক্ষুনি নিয়ে এসো জলদি। তা কি বলছেন? আপনি কে? আপনাকে তো বেশ চিনতে পারলাম না। তারপরে আমি এখন রীতিমতো এনগেজড। ধুর বাবা। তারপর আর কোনো উচ্চবাচ্যই নেই। কিন্তু আমিও সহজে পরাস্ত হবার পাত্র না। আমার আরেক ডাকাতে শুরু হয়। ও বেচারি এখন নাচার, রোস্টলেস বলেই হয়তো রেস্টলেস, এবং সাহাও হয়তো না। দেখে শুনে দ্বিতীয় এক সাহাকে ডাক দিই। আপনি মিস্টার সাহা তো? আপনি কে? নিজের নাম বললাম। টেলিফোনের অপর প্রান্তবর্তী সশব্দে বাধিত হইলাম। কিন্তু আপনি কে মশাই? আপনাকে তো দেখিনি কখনো। আপনার কাছে কি দরকার আমার ঠিক বুঝতে পারলাম না। আগে দরকার এমন কিছু নয়, এই কেবল আপনাকে আমার নমস্কার। অর্থাৎ এই নববর্ষের ছোকরা ইয়ার কি পাওয়ার জায়গা পাবনি? 8 ঘন্টা ধরে রিং করে অনর্থক বাথরুম থেকে ডেকে আনলে আমায়। এখন যদি ঠান্ডা লেগে যায় আমার যদি সর্দি হয়, আর সর্দি থেকে যদি ব্রঙ্কাইটিস, আর তারপরে যদি নিউমোনিয়া হয়ে যায় একবার, কি যে হবে কে জানে। হায় হায়, আর তোমার মতো গুন্ডার পাল্লায় পড়ে অবশেষে বেঘরে মারা পড়বো যে দেখছি। এবং সঙ্গে সঙ্গে তিনি কানেকশন কেটে দিলেন। নববর্ষ অবধি হয়ে থাকলো, সাদর সম্ভাষণটা ভালো করে জানাবার ফুরসতটুকুও পাওয়া গেল না। সে অবকাশ তিনি দিলেন না আমায়। যাক, কি আর করা যাবে। আবার ডাক দিতে হলো ভদ্রলোককে। দুঃখের সাথে সেই বাথরুম থেকেই টেনে আনতে হলো আবার। কি করব?
কোনো কাজ অসমাপ্ত কি অর্ধসমাপ্ত রাখা ঠিক নয়, সেটা সাহাদের কাজ না। বিশেষ করে আজকের দিনে কারো সঙ্গে নতুন বছরের প্রথম খাতির জমাতে গিয়ে অখ্যাতি লাভটা যেন কেমন লাগে। আপনি মিস্টার সাহা? আলবার্ট, আপনি আমি সেই। আচ্ছা তুমি কোন বেয়াক্কেলে? আগে আমি একটু আগে তো তোমায় জবাব দিচ্ছি। হ্যাঁ, আবার কেন? আচ্ছা তাদের লোক তো আপনি। এই বলে সশব্দে তার রিসিভার ত্যাগ করলেন। সকর্ণেই শুনতে পেলাম। আমাকে পরিত্যাগ করে আবার তার বাথরুমে প্রস্থান করলেন বোধহয়। না, উনি ওর জীবনকে সমুজ্জ্বল করতে উৎসুক নন। অন্তত আপাতত এই মুহূর্তে যে নন তা বেশ বোঝাই যাচ্ছে। তালিকার তৃতীয় ব্যক্তিকে ধরে টানি এবার। শ্রীযুত সাহা আপনি? হ্যাঁ, ঠিক ধরেছেন। আপনি কে? আগে আগে আমিও আরেক শ্রীযুত। আগে হ্যাঁ, সাহাই। ও তাই নাকি? আচ্ছা, 2 সপ্তাহ ধরে আপনাকে গরু খোঁজা খুঁজছি, আপনি জানেন? আর সেই যে আমার সেদিন টাকাটা নিয়ে কেটে পড়লেন, দালালির টাকাটা মেরে, তারপর আপনার কোনো পাত্তাই নেই। আচ্ছা লোক তো আপনি। আচ্ছা যা হোক, আপনার আক্কেলের বলিহারি মাইরি। আমি একটু বিব্রত বোধ করি। সাদর সম্ভাষণের পূর্বেই একজন অপরিচিতের কাছ থেকে এতটা মোলায়েম অভ্যর্থনা, এমন সাগ্রহ হাপিত্যেশ আমি প্রত্যাশা করি না। বিশেষ করে একটু আগে দুটো সংঘর্ষ সামলাবার ঠিক পরেই। আমি তো কেবল সম্ভাষণ করেই সারতে চাই এবং সরতেও চাই, তারপরে আর কিছুই চাই না। কিন্তু ইনি তো দেখছি তারও বেশি অগ্রসর হতে উদ্গ্রীব। যেভাবে যেরূপ ঘোরতর ভাবে আমাকে খোঁজাখুঁজি আরম্ভ করেছেন বললেন, তাতে হয়তো এর পরেও রীতিমতো ঘনিষ্ঠতা জমাবার পক্ষপাতী বলেই তাকে মনে হয়। এখন ধরে বেঁধে কোরবানি না করলেই বাঁচি। আমার তরফে বাক্যস্ফূর্তি হতে বিলম্ব হয়, স্বভাবতই একটু সময় লাগে। চেপে গেলেন যে একেবারে। বেশ ভদ্রলোক তো আপনি। আর দালালির টাকাটা মেরে অকলেসে মেরে দিয়ে যেতে পারলেন, কিন্তু এই পচা বাড়িতে কোনো মানুষ বাস করতে পারে বলুন তো দেখি? এ তো ড্যাম্প, মশের আড্ডা, কাঁকড়া বিচের সঙ্গে কেউ থাকতে পারে আপনার মনে হয়? এরকম বাড়ি ভাড়া গচিয়ে এভাবে কিভাবে ঠকিয়ে আপনার কি লাভ হলো শুনি? আচ্ছা মশাই তো মাইরি। কি জবাব দেব? এবার আমাকেই কানেকশন কাট আপ করতে হলো। সদ্ভাব বজায় রাখা আর সম্ভব হলো না। দফায় দফায় কারো রাহাজানি চললে তার সঙ্গে রফা করে নিজের দফা রফা করা আমার মতো সুরাহাবাদীর রক্ত নয়। কাজেই বিদায় সম্ভাষণ না করে সাদর সম্ভাষণ স্থগিত রাখতে বাধ্য হলাম। কি করব? এবার চতুর্থ ব্যক্তির উদ্দেশ্যে ডাক ছাড়লাম এবং তাকে কাছাকাছি পাবা মাত্রই আর অন্য কথা পারতে দিইনি। এটাই প্ল্যান করেছিলাম যে সর্বপ্রথমেই আমি আমার কাজ সেরে নেব। শ্রীযুত সাহা, আপনাকে আমার সাদর সম্ভাষণ জানাই। শুভ নববর্ষ। তা জানাবেন বই কি, তা না হলে বন্ধু তা জানাবেন না কেন? আজ তো তোমাদেরই সুখের দিনে, তোমাদেরই তো ফুর্তি। এতদিনে যে আমার সর্বনাশ হয়েছে। পরশু মামলা হেরেছি, আর শ্বশুর মশাই আত্মহত্যা করেছেন আজ সকাল। যত কাবলিয়ালা সব তো আমায় ছেকে ধরেছে আজ থেকে। আগামীকাল ভাবছি দেউলিয়া খাতায় গিয়ে নাম লেখাবো। আজ তোমাদের মতো বন্ধুদেরই তো দহরমের সময় গো, আনন্দে উঠলে ওঠার দিন। আমার সর্বনাশ না হলে তোমাদের পৌষ মাস ফলাও হবে কি করে? এই ব্যক্তিকেও বরখাস্ত করে দিই তৎক্ষণাৎ। যেরকম বুঝছি সব দিক থেকেই আমার সাদর সম্ভাষণে একদম অযোগ্য বলেই একে বোধ হচ্ছে। নববর্ষের জন্য একেবারেই ইনি প্রস্তুত নন। অতএব পঞ্চম সাহাকে বেশ একটু ভয়ে ভয়েই ডাকতে হয়। সাড়া দিতে না দিতেই সদ্যলব্ধ সাহাবাবু আরম্ভ করলেন। বুঝেছি, আর বলতে হবে না। গলা পেতেই চিনেছি। আর যত আদিক্ষেতা তার সুদটা দিচ্ছেন কবে শুনি? হ্যাঁ, আসল লেবার তো নামই নেই। কত জমে গেল কোনো খেয়াল আছে? হ্যাঁ, একেবারে উচ্চ বাচ্চাই নেই যে আপনার। আর ঢের লোক দেখেছি বাবা,
কিন্তু আপনার মতো 1 নম্বরের জোচ্চোর আর একটা চোখে পড়লো না। একবার যদি সামনে পেতাম, মেরে আপনার চামড়া গুটিয়ে দিতাম। আর বেশি শুনবার আমার সাহস হলো না। পস্তায় মানে ধার দাতার ধাক্কায় আমি আধার দেখলাম। তাছাড়া সামান্য সাধারণ এক নামমাত্র সাহাকেই আমি ডাকতে চেয়েছিলাম, হেন কোনো পাওনাদার না। বাবা, রিসিভার নামে অনেকক্ষণ কাহিল হয়ে থাকে। বাপরে। তারপর বিস্তর ইতস্তত করে ষষ্ঠ ব্যক্তির জন্য রিসিভার তুলি। কথায় বলে বারবার 3 বার, আবার 3 শত্রুতাও হয়। অতএব কার্যত 3 বারের ডবল করে 9-6 করে তবেই ছাড়া উচিত। হ্যালো, আপনি কি শ্রীযুত সাহা? অন্য তরফ থেকে অন্য এক সাহাবাবুর কণ্ঠস্বর ভেসে এলো, বেশ গদগদ স্বরে। এই সাহাটিকে অন্যান্য সাহাদের থেকে একটু স্বতন্ত্র বলে মনে হয়। আগে আপনি? নমস্কার, আমিও একজন সাহা, আপনাদেরই স্বগোত্র, নগণ্য এক নরাধম। হ্যাঁ হ্যাঁ, আরে নমস্কার নমস্কার। আজ নববর্ষের প্রথম দিনটিতে আপনাকে আমার সাদর সম্ভাষণ জানাচ্ছি। আদর? হ্যাঁ, আদর? না না না, সাদর। অবশ্য তাতে আদরও আছে। আমি বলছি নববর্ষের সাদর সম্ভাষণ। আরে ধন্যবাদ ধন্যবাদ। আচ্ছা, আপনার নামটা? হ্যাঁ, পায়েল। পায়েল। আচ্ছা 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 আচ্ছা, নামটা তো বললেন, কিন্তু আপনার ঠিকানাটা? ও 134 নম্বর। বেশ বেশ বেশ। আর রাস্তার নাম? বা আরে নাম ঠিকানা কবিতা মিলিয়ে তো পুরো হরিহর আত্মা দেখছি। বাহ 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 বাহ, এই তো চাই। আচ্ছা, ছেলে পেলে কটি? ও, আপনি একমাত্র? ও, তার মানে এখনো বিয়ে হয়নি, হবার আশঙ্কাও নেই। আর তা না থাক, মানুষ তো এখন আশাতেই বাঁচে। এখন যা অবস্থা, আশঙ্কা নিয়েও বাঁচে বটে। বয়সটা কত বললেন যেন? আন্দাজ করা একটু কঠিন। কোনো অসুবিধা নেই, 28 থেকে 88, তার মধ্যে হলেই চলবে। কিন্তু আপনি এত কথা জিজ্ঞেস করছেন কেন? এক্ষুনি জানতে পারবেন। আমি যাচ্ছি আপনার কাছে। আরে না 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 না, ভয় পাবেন না, কোনো ঘটকালি নয়। তবে আপনি যেমন আমাকে সাদর সম্ভাষণ দ্বারা আপ্যায়িত করলেন, তেমনি আজ নববর্ষের প্রথম দিনে একটা ভালো কাজ তো আপনার জন্য আমি করতেই পারি এবং চাইও বটে। আপনার জীবন বীমাটা ওটা আজই করে ফেলুন, শুভস্য শীঘ্রম। আর জীবন বীমার দ্বারাই জীবনের সীমা বাড়ানো যায়, বুঝতে পারছেন কি? এত এত শুভ কাজ বছরের প্রথম দিনটায় আরম্ভ করা হোক না, কেমন? আমি কিন্তু আসছি এখনই। দাঁড়ান দাঁড়ান, এই দণ্ডেই আমি যাচ্ছি। এই প্রত্যুত্তর লাভের পর বলা বাহুল্য আমি আর দাঁড়াইনি, সেই মুহূর্তেই বাড়ি ছেড়ে পালিয়েছিলাম। তবে এখন আপনাদেরও পালানোর পালা। হালখাতাগুলো সেরে নিতে হবে তো নাকি? একটাও মিষ্টির প্যাকেট যাতে ছাড়া না পড়ে। তবে তার আগে সকলকে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। সবাই ভালো থাকুন আর পরিবারকে নিয়ে সুস্থ থাকুন।